ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর এই ঈদের আনন্দ যদি পরিবারের সবার সঙ্গে ভাগ করে নেওয়া যায় তাহলে কিন্তু ঈদের আনন্দ আরও 10 গুণ বৃদ্ধি পায়। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আমার কিউট কিউট আপারা, ভাইয়ারা, দাদারা, দিদিরা, কেউ আজকের এই ভিডিওটা স্কিপ করবেন না, সবাই সম্পূর্ণ দেখবেন। তবে চলুন শুরু করি আজকের ভিডিও। ঈদ উপলক্ষে পরিবারের সবাই মিলে চলে আসলাম আমাদের গ্রামের এক বিশাল মেলায়। আর এখানে এসে দেখলাম যে প্রচুর পরিমাণে রোদ আর অনেক মানুষ। ভিতরে কিন্তু গাড়ি ঘোড়া নেওয়া অ্যালাউ ছিল না, কারণ অতিরিক্ত গাড়ি ঘোড়ার কারণে কিন্তু এখানে দুর্ঘটনা ঘটার সম্মুখীন হচ্ছে অনেক মানুষই। তাই আমরা গাড়ি প্রায় আধা কিলোমিটার দূরে রেখে ভিতরে হেঁটে যাচ্ছি। বাড়িতে আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ কিন্তু তেমন একটা আমার গরম লাগেনি, কিন্তু যেই আমি এই পার্কের ভিতরে পা দিয়েছি তখনই কিন্তু আমি বুঝতে পারলাম গরম কাকে বলে, কয় প্রকার ও কি কি। আল্লাহ, এত পরিমাণে গরম পড়ছে যে ভিতরে যাওয়াই যাচ্ছে না। এখানে এসে আমার হঠাৎ করে মনে পড়ে গেল, যদি 2-1 দিন পরে আসতাম তাহলে তো এত ভিড় থাকতো না আর গরমও থাকতো না। আর 2-1 দিন আগে আসলে তাও তো অনেক ভালো হতো। যাই হোক, আর আফসোস করে কোনো লাভ নেই, যেহেতু এসে পড়েছি তাই কিন্তু আমরা সবাই পার্কের ভিতরে আসলাম। অর্থাৎ পার্কও এটা, মেলাও এটা। পার্কের উপরেই কিন্তু মেলাটা বসেছে। এখানে এসে সবাইকে ধাক্কাধাক্কি করে কিন্তু ভিতরে আসলাম। ভিতরে এসেই দেখেন এখানে অনেকগুলো হাঁস দেখতে পেয়েছে আমার মেয়ে, দেখে কিন্তু কান্নাকাটি করছে। পরে কিন্তু ওকে বললাম যে যাওয়ার সময় তোমাকে এই হাঁসগুলো কিনে দিব। হাঁটি হাঁটি পা পা করে আবার যে 2-3 পা ফেলেছি, অমনি দেখি যে এক কাকু বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে। এগুলো হচ্ছে লাইটিং বেলুন। এই বেলুনগুলো নেওয়ার জন্য কিন্তু আমার মেয়ে আবার মন খারাপ করেছে। পরে দাম জিজ্ঞাসা করলাম, এটার দাম বলতেছে 150 টাকা। এটার দাম হচ্ছে 40 থেকে 50 টাকা বা 60 টাকা। আজকে দাম চাচ্ছে 150 টাকা। তাই কিন্তু আমি আমার মেয়েকে নিয়ে দেই নাই, বললাম যে আম্মু পরে নিয়ে দিব। যাই হোক, মেলা এসে কিন্তু দেখলাম হরেক রকমের জিনিস। আর দেখলাম একটা হাওয়াই নৌকা। এই নৌকায় উঠে কিন্তু অনেক মানুষ চিল্লা ফাল্লা করতেছে। আমি দেখে ভাবলাম যে আমি একবার উঠবো, কারণ আমি জীবনেও এই নৌকায় উঠি নাই। অনেকবার দেখছি কিন্তু ওঠা হয় নাই, আমার অনেকটা ভয় লাগে। কিন্তু আজকে ভয়কে উপেক্ষা করে আজকে এই নৌকায় উঠবো। তার আগে আমরা একটু নদীর পাড় থেকে ঘুরে আসতেছি, আপনাদের আগে নদীর পাড়টা ঘুরে দেখাবো। অনেক বছর আগেই কিন্তু আমাদের এই পার্কটা চালু হয়েছে, কিন্তু জনপ্রিয়তা পেয়েছে প্রায় 5 থেকে 7 বছর আগে থেকে। এখানে কিন্তু শহর থেকে অনেক মানুষই ঘুরতে আসে। এই পার্কটা হচ্ছে আমাদের গাজীপুর সিরাজগঞ্জের যমুনা নদীর পাশে একটা ইকো পার্ক। আমরা এই পার্কের একদম কাছারে অর্থাৎ নদীর পাড়ে এসে কিন্তু এখানে দেখতেছি পাপড়ালা বসে আছে। ভাবিরা বলতেছে যে পাপড় ভাজা খাবে। পরে বললাম ঠিক আছে আপনারা খান, যে গরম উঠেছে এখন কিন্তু আমার পাপড় খাওয়া সম্ভব না, আমার জন্য না নিয়ে আপনারা যে কয়টা খাবেন ওই কয়টাই নেন। মেলায় হরেক রকমের জিনিস দেখে আমার মেয়ে কিন্তু কান্নাকাটি করতেছিল, কিন্তু এখন পাপড় কিনে দিয়েছি সেই জন্য ভালো মেয়ের মতো দাঁড়িয়ে আছে। এইদিকে এক বয়স্ক চাচা এসে ডাকাডাকি করতেছে যে খোপার ফুল, মাথার ব্যান্ড আছে, নিবে নাকি। পরে আমি এই খোপার ফুলগুলো আর মাথার ব্যান্ডগুলো দেখছিলাম, খুব সুন্দর সুন্দর বড়দের মাথার খোপার ফুল আর হচ্ছে বাচ্চাদের ব্যান্ড। পরে ভাবলাম যে যেহেতু এই ফুলগুলো আমি ব্যবহার করি না, মাথায় দেই না, সেহেতু কিনে কি করব। তারপরে কিন্তু এই যে দেখতেছেন সবাই পাপড় খাচ্ছে, শুধু আমি খাচ্ছি না, কারণ প্রচুর রোদ আর গরম। এমনিতেই আমার পাপড় তেমন একটা পছন্দ না। তারপরে কিন্তু পাপড় খাওয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমার মেয়ে যে আইসক্রিমের জন্য আবার কান্নাকাটি শুরু করছে। প্রতিদিন কিন্তু যখন বাড়িতে নিয়ে গিয়ে এই আইসক্রিমগুলো বিক্রি করে তখন কিন্তু 5 টাকা করে বিক্রি করে, আর আজকে এই যে আইসক্রিমগুলোর দাম নিচ্ছে 10 টাকা করে। আসলে ঈদ আসলে সব কিছুর দাম কিন্তু অনেক বেড়ে যায়। এখানে খাওয়ার জন্য কিন্তু অনেক জিনিসই আছে, কিন্তু দাম অনেক বেশি। তাই কিন্তু আমি সবাইকে বলছিলাম আজকে আর কেউ খাওয়া দাওয়া কিছু করলো না, কারণ সব কিছুর দাম হচ্ছে দ্বিগুণ। কালকে আসলেই কিন্তু দাম অনেক কম পাবা সবাই, তাই আজকে আর কিছু খায়ও না, আবার আমরা আসবো। যাই হোক, ভিডিওর মাঝখানে একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দেই, আর সেটা হচ্ছে যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। আমরা কিন্তু নদীর পাড় থেকে ঘুরে আসলাম এই যে হাওয়াই নৌকার কাছে। এখানে এসে আমার ভাই আমাকে বলতেছে, কি রে তুই বলে হাওয়াই নৌকায় উঠবি? পরে বললাম যে আগে তো উঠতে চাইলাম, কিন্তু এখন তো ভয় লাগতেছে, থাক উঠবো না। পরে ভাই আমাকে জোর করে এই হাওয়াই নৌকায় উঠিয়ে দিল। আমরা কিন্তু টিকিট কাটলাম 50 টাকা করে দুইজন, আমি আর আমার ভাগ্নি। তারপরে কিন্তু আমরা এই হাওয়াই নৌকায় উঠলাম, যদিও একদম মাথায় আমরা জায়গা পাইনি, মধ্যে বসলাম। হাওয়াই নৌকায় উঠলে কেমন লাগে জীবনের প্রথম সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। প্রথমে উঠে কিন্তু ভালোই লাগলো, তারপরে যে ঘোরানি দিচ্ছে আমার মাথা কিন্তু সঙ্গে সঙ্গে ঘুরে গেছে। কেউ কেউ আব্বা আব্বা বলছিল, কেউ মা মা বলছিল, আবার কেউ কেউ কান্নাকাটি করে অস্থির, কিন্তু কাউকে নামিয়ে দিবে না যে পর্যন্ত ঘোরানো না শেষ হবে, যে পর্যন্ত
আমাদের 50 টাকার দোলনা শেষ হবে সে পর্যন্ত কিন্তু দোলাতেই থাকবে। যাই হোক, কথার ফাঁকে একটা কথা, আপনারা কে কে এই হাওয়াই নৌকায় উঠেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি কিন্তু এই জীবনের প্রথম এই হাওয়াই নৌকায় উঠলাম, আর হাওয়াই নৌকায় উঠে আমার মনটাও কিন্তু হাওয়া হয়ে গেছে, কারণ আমার অনেক ভয় লাগতেছিল। শুধু মনে মনে ভাবছিলাম যে কখন আমাকে নামিয়ে দিবে। আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে একটা কথা আমি বলতে চাই, আর সেটা হচ্ছে আপনাদের যাদের হার্টের সমস্যা আছে ভুলেও এখানে উঠবেন না, কারণ এটা অনেক জোরে জোরে দোল দেয়, একদম এই মাথা থেকে ওই মাথা উপরে উঠে যায়। এখানে যাদের হার্টের সমস্যা আছে তাদের না ওঠাই ভালো, আর যারা শক্ত মনের মানুষ আছেন তারা এখানে উঠতে পারেন, কোনো সমস্যা নেই। জীবনে তো অনেক ঈদই কাটিয়েছি, কিন্তু আজকের ঈদে যেরকম মজা করলাম এরকম মজা কিন্তু আমি কখনোই করি নাই। ঈদের দিন এরকম হাওয়া নৌকায় ওঠা তো দূরের কথা, ঘর থেকে বের হই নাই, কিন্তু আজকে পরিবারের সদস্যরা আমাকে এখানে নিয়ে আসলো। যাই হোক, পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নিয়ে অনেক ভালোই লাগলো। আপনারাও সবাই পরিবারকে সময় দিবেন, এরকম ঈদ পরিবারের সবার সঙ্গে ভাগ করে নেবেন। খুবই ভালো লাগছে। আমরা কিন্তু এখন হাওয়াই নৌকা থেকে নেমে আয়শাকে একটা বেলুন কিনে দিয়েছে, আয়শা কিন্তু খুবই খুশি হয়েছে। তারপরে আসলাম নাগেরদলার কাছে। নাগেরদলার কাছে এসে কিন্তু 8টা টিকিট কেটেছি আমরা নাগেরদলায় ওঠার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত আধা ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছি, কিন্তু নাগেরদলার কোনো সিরিয়ালই আমরা পাচ্ছি না। তাই কিন্তু একটু পরে আমরা কাউন্টারে গেলাম, আর কাউন্টারে গিয়ে কিন্তু আমরা 8টা টিকিটই ফেরত দিয়েছি, যেহেতু রাত হয়ে যাচ্ছে। রাতের বেলা কিন্তু রাস্তায় অনেক জ্যাম থাকবে, তাই আমরা একটু সন্ধ্যার আগেই বাড়িতে রওনা দেওয়ার চেষ্টা করতেছি। আমরা মেলা থেকে অনেক কিছুই কিনেছিলাম, আর সব কিছু কিনে নিয়ে আমরা এই যে অটোয় উঠে পড়লাম, আর অটোয় উঠে দেখতেছি অলরেডি অনেক জ্যাম পড়ে গেছে। এখন বাড়িতে যাওয়াই মুশকিল হয়ে গেল, যেরকম গরম সেরকম জ্যাম সেরকম রোদ, তবুও ধৈর্য ধারণ করে আমরা কিন্তু বাড়িতে চলে যাচ্ছি। তাহলে আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে